একটা বিষয়ে কথা বলতে এলাম, কারণ এই বিষয়টা কথা না বললেই নয়, কারণ যেহেতু আমি শুনছি তো ভাবলাম যে আমার যত বন্ধু বান্ধব আছে বা ফ্রেন্ড লিস্টে সবার সাথে শেয়ার করি। কারণ যেহেতু আমরা ফেসবুক চালাই, আপনারা কিছু জানবেন বা তথ্য আপনার কাছে যদি নতুন নতুন কিছু থাকে তথ্য, তাহলে অবশ্যই আমাদের জানাবেন ভিডিওর মাধ্যমে। আর আমরা যদি কিছু জানি বা সেটাও আমরা ফেসবুকে ভিডিওর মাধ্যমে এটা প্রচার করার চেষ্টা করব। এখন মানে বিষয়টা হলো যে আমার কানে একটা বিষয় আসলো যে এই যে যে ভুট্টা, এই ভুট্টার এই যে যে চুলগুলো, এগুলো দিয়ে নাকি এখন ভেজাল, মানে ভেজালের মতো একটা কাজ হচ্ছে। মানে এগুলো দিয়ে কি ভেজাল কাজটা করছে, যে জাফরনটা যে আমরা খাই জাফরন, সেটা বলে এটা দিয়ে বানানো হচ্ছে। মানে অনেকেই বলে এই কাজটা করছে, এটাকে ভালো করে প্রসেসিং করে কালারিং করে এটাকে বলে জাফরন বানাচ্ছে। আমার একটাই আপনাদের কাছে মানে মানে বলার জন্য আর কি ভিডিও বানাচ্ছি, যে আপনারা যারা জাফরন খান বা জাফরন দিয়ে অনেকেই জাফরন আনেন বা শরীরের জন্য জাফরন ভালো, বা অনেকে অনেক রেসিপি করেন সেটার জন্য কাজে আসে। তো জাফরন যদি আপনারা কিনেন তো অবশ্যই এটাকে আগে চেক করবেন যেটা কি সত্যিই জাফরন, নাকি জাফরনের নামে আপনাদের কিছু ধরায় দিচ্ছে দোকানদার যারা ব্যবসায়ী। এরকম ভেজাল কিন্তু হচ্ছে। এটা তো নতুন কিছু না, আমরা বাঙালি যেটা পারি সেটা দিয়েই ভেজাল করি। তো আমরা মানে কি বলবো আর আর যাই হোক, এটা একটা সতর্ক বার্তা ভিডিও বানাচ্ছি যে অনেকেই জাফরন পছন্দ করেন বা জাফরনই করেন, বা আমার এরকম একটা পছন্দ না, আমি ওরকম আহামরি একটু ভালো পাই না। তো চেক করবেন যে কি আনলেন, জাফরনই কি আনছেন নাকি অন্য কিছু আনছেন, নাকি ভুট্টার চুল কিনে আনছেন। কারণ এটার সাথে কালারিং করলে বোঝাই যাবে না যেটা কি ভুট্টার চুল না জাফরন। তো আমার ভিডিওটা মানে কেউ খারাপভাবে নেবেন না, ঠিক আছে? যে অনেকে অনেক রকমের কমেন্ট করতে পারেন যেহেতু সোশ্যাল মিডিয়া, যে আপু আপনি কেন এত কথা বলেন, আপনার কি সমস্যা? আরে ভাই, যেহেতু ভিডিও বানাই, যদি এসব বিষয়ে যদি কোনো সময় কানে কোনো রকমের কথা আসে তো চেষ্টা করি সবাইকে জানানোর চেষ্টা করি, ঠিক আছে? এতে আমি মনে করি না কোনো দোষের। তো ভালো থাকবেন সবাই, আর আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যেহেতু এই বোটাটা আনছি, এখন এটাকে সিলবো, সিলে বাইরে খুবই বৃষ্টি হয়েছে, আর এটাকে ভেজে খাবো আর কি। আর মানে ঠান্ডার মধ্যে বৃষ্টির মধ্যে তো জানেন ভুনা খিচুড়ি, চাইল ভাজা, রং চা, দুধ চা, যদি সাথে খই ভাজা, ভুট্টা ভাজা, পপকর্ন ভাজা, এরকম যদি অনেক কিছু হয়, ঠিক আছে, মানে ঠান্ডার মধ্যে খেতে কিন্তু ভালোই লাগে, তাই না? মন্দ হয় না। তো আমার মতো কে কিরকম পছন্দ করেন ঠান্ডার মধ্যে ভাজা পোড়া খেতে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখতে কিন্তু খুবই সুন্দর, কিন্তু দাম কিন্তু বেশি না, মাত্র 20 টাকা। এরকম একটা ভুট্টা নাকি মাত্র 20 টাকা দাম, আমার ক্ষেত্রে মনে হয় দাম কমে নিচ্ছে, ওরকম বেশি নেয়নি। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান। ভালো থাকবেন।